প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো রয়েছো। হ্যাঁ, আমিও আশা করি ভালো রয়েছি। সবাইকে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। বন্ধুরা, আজকে আমি যুক্ত হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অঙ্ক দেখাবো। 4.2 অধ্যায়ের বীজগণিত আমরা আজকে করব। তো বন্ধুরা, তোমরা এর আগের অধ্যায়ে তোমাদেরকে শেখানো হয়েছে বীজগণিতের রাশি কি, বীজগণিতীয় রাশির সহগ কি, এগুলো আমরা শিখেছি। এই অধ্যায়ে আমরা 4.2 অধ্যায়ে আমরা আজকে শিখব বীজগণিতের সরল কিভাবে করতে হয় এবং বীজগণিতের মান নির্ণয় কিভাবে করতে হয়, এইগুলো আমরা আজকে শিখব। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই আমার সঙ্গে এই ক্লাসে যুক্ত হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। বন্ধুরা, আমরা অনুশীলনীতে যাওয়ার আগে দু একটি জিনিস তোমাদেরকে দেখাতে যাচ্ছি। প্রথমে তোমরা একটু দেখো, তোমরা পেছনের অধ্যায়ে তোমরা শিখেছো বীজগণিতে প্লাস এবং প্লাস এই দুটো মিলে কি হয় বলো তো? মনে নাই? প্লাস হয়। হ্যাঁ, ঠিক আছে। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে কি হয় বলো তো? মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস। এই তো তোমাদের মনে আছে। এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সরল করতে গেলে। তাহলে কি হলো? প্লাসে প্লাসে কি হবে? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস। তো বন্ধুরা, যখন আমরা যোগ বিয়োগ করব তখন যদি দুইটি রাশির আগে প্লাস চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা যোগ করে তার আগে প্লাস চিহ্নই বসবে। আর যদি প্লাস এবং মাইনাস থাকে তাহলে আমরা বিয়োগ করব এবং সেই ক্ষেত্রে বড় সংখ্যাটার যে চিহ্ন সেই চিহ্নটা আমরা বসাবো। যদি বড় সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে আমরা সেখানে বিয়োগফলের আগে মাইনাস বসাবো। যদি বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন বসাবো। এই হচ্ছে প্রাথমিক নিয়ম। এবং আরো একটা জিনিস দেখো তোমরা, আমরা অনুশীলনীতে যাওয়ার আগে দেখি, এখানে দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি। এ আর এ গুণ করলে সবসময় এ হবে এবং প্রত্যেকটা রাশির একটা পাওয়ার আছে। দেখো এর উপরে কোনো পাওয়ার নাই, মানে এর উপরে 1 আছে, এর উপরে কিছু দেয়া নাই, মানে এর উপরে একটা 1 আছে। অর্থাৎ এর পাওয়ারটা কিনতে হবে। পাওয়ারে পাওয়ারে সবসময় কি হবে? যোগ হবে। রাশিতে রাশিতে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, সংখ্যাতে সংখ্যাতেও গুণ হবে। দেখো বন্ধুরা, এটার পাওয়ার কি হবে? এখানে 1, এখানে 1, 1 যোগ 1 সমান, এটার অ্যানসার হবে হচ্ছে a স্কয়ার। কোন রাশির উপরে 2 থাকলে তাকে আমরা বলবো স্কয়ার, 3 থাকলে বলবো হচ্ছে কিউব, a কিউব, a স্কয়ার। এবং 3 এর উপরে যদি থাকে 4, 5, 6, 7, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 8, এইভাবে আমরা বলবো বীজগণিতীয় ভাষায়। ওকে? রাশির উপরে 2 থাকলে আমরা বলবো কি? স্কয়ার, a স্কয়ার। 3 থাকলে বলবো কি? a কিউব। আর সাধারণত 1 কোন রাশির উপরে চিহ্ন থাকে না। 1 সাধারণত পাওয়ার দেয়া থাকে না। কোনো কিছু দেয়া না থাকলে, কোনো সংখ্যা না থাকলে বুঝতে হবে তার উপরে 1 রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার সরাসরি অনুশীলনীতে চলে যাই। দেখো, আমি 4.2 অধ্যায় থেকে তোমাদেরকে কিছু অঙ্ক করে দেখানোর চেষ্টা করছি। 4.2 একের 1, একের 1 এ দেখো x কিউব গুণ x 7। দেখো তো এই x এর পাওয়ারটা কত? 3 আর এই x এর পাওয়ারটা কত? 7। x x গুণ করলে x হবে আর পাওয়ার পাওয়ারে কি হবে?
যোগ হবে 3 প্লাস 7 সমান x এর পাওয়ার কত 10। এটা आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা আরো একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। দেখো 3 নম্বর অঙ্কটা আমরা দেখার চেষ্টা করছি। x to the power 4 into x square into x 9 গুণকে আমরা ইনটু বা মাল্টিপ্লিকেশন বলতে পারি। তো দেখো বন্ধুরা, এখানে x x x গুণ করলে কিন্তু x হবে, আর পাওয়ার গুলো কি হবে যোগ হবে 4 যোগ 2 যোগ 9। তাহলে x এর পাওয়ার কত 4 2 6 6 আমরা করব आंसर x টু দি পাওয়ার 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো অত্যন্ত সহজ। আরেকটি একটু ব্যতিক্রমী আমি দেখাই, 5 নম্বরটা দেখাই। দেখো 3a into 4b into 2a into 5c into 3b। দেখো এখানে সমজাতীয় রাশিগুলোকে আমরা একত্র করে নেব। একই জাতীয় a যেখানে আছে সেগুলো এগুলোকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে আসবো, b যেখানে আছে সেগুলো এক ব্র্যাকেটে নিয়ে আসবো, c আলোগুলোকে এক ব্র্যাকেটে নিয়ে আসবো। দেখো বন্ধুরা 3a into 2a এটা এক ব্র্যাকেটে নিয়ে আসলাম, 4b into 3b এটা এক ব্র্যাকেটে নিয়ে আসলাম, আর c যেহেতু একটা রয়েছে আমরা c টাকে এভাবে লিখলাম 5c। এখন দেখো এখানে সংখ্যা সংখ্যা গুণ হয়ে যাবে। 3 3 দুগুণে কত 6, আর a গুণ করলে a হয়, আর এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে, পাওয়ার আছে a1 তাহলে এখানে হবে 2 a 6a স্কয়ার ইনটু এখানে কি 3 4 12, আর b এখানে b এর উপরে 1 আছে এখানে b এর উপরে 1 আছে, তাহলে b এর উপরে 2 এবং গুণ 5c। এখন দেখো বন্ধুরা আমরা সংখ্যাগুলো গুণ করে দেব। 6 বারো কত 72, 72 কে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 5 গুণ 10 শূন্য আর থেকে 1 5 তাহলে 35 আর 1 36 360 360। এবার কি হবে দেখো এই a স্কয়ার b স্কয়ার c, ঠিক আছে। এখন a এর উপরে স্কয়ার b এর উপরে স্কয়ার আর c যেতে একটা এখানে পাওয়ারটা দেখাবো। এটা আমরা আশা করি তোমরা সরলগুলো খুব সহজেই করতে পারবে। তো এখন আমরা একটু দেখব মান নির্ণয় কিভাবে করতে হয় এই অধ্যায় থেকে, সেটা আমরা একটু দেখব। মান নির্ণয় করতে হলে আমার উদ্দীপকের মধ্যে অবশ্যই মান দেওয়া থাকবে। দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বরে দেয়া আছে a = 2 b = 3 এবং c = 1 এটা দেওয়া আছে। এই মান ব্যবহার করে আমাদের মান নির্ণয় করতে হবে। তো আমরা 1 নম্বর অঙ্কটা দেখি 2 এর 1, a কিউব প্লাস b স্কয়ার। দেখো বন্ধুরা মান নির্ণয় কি, আমি এর মানটা বসাবো, b এর মান বসাবো, c এর মান বসাবো। আমার দেখো তো এর মান কত 2, তাহলে এর বদলে কি আমরা 2 লিখতে পারবো 2, আর এই কিউব রয়েছে এটা এর মাথার উপর বসাবো। b এর মান কত, b এর মান হচ্ছে 3, b এর মান 3, তাহলে b এর বদলে আমরা 3 লিখতে পারি, তার মাথার উপরে স্কয়ার। দেখো তো এখানে 2 এর উপর কিউব মানে কি 3 দুগুণে 6, না এটা ভুল। কোন কিছুর উপর পাওয়ার মানে কি ওইটাকে ততবার গুণ করতে হবে। 2 এর উপরে 3 মানে কি 2 3 বার গুণ হবে, 2 গুণ 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইটার आंसर হচ্ছে 8 প্লাস 3 এর উপরে স্কয়ার মানে কি বলতো 3 দুগুণে 6, না এটা ভুল। 3 2 বার গুণ হবে, 3 গুণ 3 3 3 কে 9, এই দেখো 3 3 কে 9,
এবার 8 আর 9 কত বলো তো 17। এই 17 হচ্ছে এর आंसर। ওকে, আশা করি তোমরা বুঝেছো। আরো একটু দেখাই আমরা, একটু ব্যতিক্রমে আমরা দেখাই। 4 নম্বরটা দেখি আমরা, b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। দেখো তো বন্ধুরা, এটা মান নির্ণয় করতে পারবো কিনা? অবশ্যই পারবো। আমার a এর মান দেয়া আছে, b এর মান দেয়া আছে, c এর মান দেয়া আছে। তাহলে দেখি b এর মান কত দেয়া আছে 3, তার মাথার উপরে স্কয়ার মাইনাস 2 করতে 2, এই 2 এর সঙ্গে এর সঙ্গে b এর সঙ্গে সম্পর্ক কি জানো? ইনটু সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ সম্পর্ককে আমরা কি দিয়ে বোঝাই? দশমিক দ্বারাও গুণ বোঝাই। তো এটা যেহেতু সম্পর্ক গুণ, 2 ইনটু এর মান কত 2 ইনটু b এর মান কত 3 প্লাস এর মান আবার বসে 2, তার মাথার উপরে স্কয়ার। এখন দেখো তো বন্ধুরা, 3 এর উপরে স্কয়ার মানে কি 3 গুণ 3, অর্থাৎ 3 থেকে 9 মাইনাস এই তিনটার মধ্যে গুণ করতে হবে। 2 গুণে 4, 3 4 12 প্লাস 2 এর উপরে স্কয়ার মানে কি 2 গুণ 2, অর্থাৎ 2 গুণে 4। এখন আমরা এটা দেখো তো বন্ধুরা, 9 এর আগে কি চিহ্ন আছে? কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ধরে নিতে হবে তার আগে যোগ চিহ্ন রয়েছে। তাহলে এটা আগে যোগ এবং এটা আগে যোগ। 9 আর 4 কত হয় বলো তো? 13, এই মাইনাস 12, 13 থেকে 12 বাদ দিলে কত থাকে 1, এটা आंसर হবে 1। আশা করি তোমরা এখানে বাকি যে মান নির্ণয়গুলো রয়েছে এগুলো তোমরা অবশ্যই বাসায় করতে পারবে, তোমরা অবশ্যই বাসায় করবে। এবারে আমরা দেখি 3 নম্বরে মান নির্ণয়ের মাধ্যমে আমরা প্রমাণ করব বাম পক্ষ এবং ডান পক্ষ যে সমান, এটা আমরা প্রমাণ করব। বাম পক্ষের যে মান বের হবে, ডান পক্ষেরও যদি সেই মান বের হয় তাহলে আমরা বলবো কি, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়েছে। আমরা একটু দেখি 3 নম্বরে, এটা আমি মুছে দিচ্ছি। দেখো বন্ধুরা, 3 নম্বরে দেয়া আছে x সমান হচ্ছে 3, y সমান দেয়া আছে 5 এবং z সমান দেয়া আছে 2। হলে প্রমাণ করতে হবে। দেখো এক নম্বর অঙ্কটা আমরা একটু দেখি, y স্কয়ার মাইনাস x স্কয়ার সমান x প্লাস y, y মাইনাস x। এখানে দেখো বন্ধুরা, খেয়াল করো, এখানে দুইটি পক্ষ রয়েছে। এই ইজিক্যাল টু সমানের আগের যে রাশিটা রয়েছে এটাকে বলবো হচ্ছে বাম পক্ষ, আর এটাকে বলবো সমানের পরে যে রাশিটা রয়েছে এটাকে বলবো কি ডান পক্ষ। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এটাকে আমরা ইংরেজিতে বলবো লেফট হ্যান্ড সাইড, আর এটাকে আমরা ইংরেজিতে বলবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে দেখি, লেফট হ্যান্ড সাইডের মান কত বেরোবে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমরা সংক্ষেপে লিখলাম লেফট হ্যান্ড সাইড কত y স্কয়ার মাইনাস x স্কয়ার। এইটার মান কত পারে আমরা দেখি। তো বন্ধুরা দেখো y এর মান দেয়া আছে কত 5, তো y এর বদলে আমরা এখানে 5 লিখলাম, আর তার পাওয়ার হচ্ছে 2 মাইনাস x এর মান কত 3, তার পাওয়ার হচ্ছে 2। বলো তো বন্ধুরা 5 এর উপর স্কয়ার মানে কি 25। ওকে, থ্যাংক ইউ। 25, 5 গুণ 5 25 মাইনাস 3 এর উপর স্কয়ার মানে কি 3 গুণ 3, অর্থাৎ 3 থেকে 9। তাহলে 25 থেকে 9 গেলে কত থাকে বলো তো 16। এখন আমাদের দেখতে হবে এই রাইট হ্যান্ড সাইডে যদি আমাদের 16 বের হয় তাহলে আমরা ধরে নেব কি আমাদের প্রমাণ করতে পেরেছি। তো বন্ধুরা এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি, আর এস এস সংক্ষেপে লিখলাম রাইট হ্যান্ড সাইড x প্লাস y, y মাইনাস x। দেখো তো বন্ধুরা এখানে x এর মান কত 3 প্লাস y এর মান কত 5, আর ব্র্যাকেটে এই ব্র্যাকেটে y এর মান কত বলতো 5 মাইনাস x এর মান কত 3। তাহলে এখন দেখো এই ব্র্যাকেটে 3 আর 5 কত 8। এখন এই দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই,
এদের সম্পর্ক কি জানো? ইনটু, গুণ। তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর 5 থেকে 3 গেলে কত থাকে? 2 থাকে। তাহলে 8 গুণে কত? 16। দেখো তো বন্ধুরা, বাম পাশে 16 হয়েছে, ডান পাশেও 16 হয়েছে। তাহলে কি প্রমাণিত হয়েছে? অবশ্যই। এখন আমরা নিচে একটা লাইন লিখে দেবো কি? LHS লেফট হ্যান্ড সাইড সমান RHS প্রুফ। প্রুফ মানে হচ্ছে প্রমাণিত। তাহলে আমাদের বীজগণিতে যে প্রমাণ করতে বলে সেখানে যদি বাম পক্ষ এবং ডান পক্ষ একই মান বেরোয় তাহলে আমরা ধরে নেব কি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবং শেষে আমরা লিখে দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি আরো একটি এই প্রমাণ করে দেখাবো এবং দেখাচ্ছি। 3 নম্বরে আরো একটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো তোমরা, আমরা একবারে শেষের অঙ্কটা করে দেখাচ্ছি। LHS লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো বন্ধুরা? x + z হোল স্কয়ার। কোন দুইটি রাশিকে যদি ব্র্যাকেটে আটকানো হয় এবং তার উপরে যদি পাওয়ার থাকে, স্কয়ার থাকে, 2 থাকে, তাহলে আমাকে হোল স্কয়ার বলবো বা হোল কিউব বলবো। ঠিক আছে? ব্র্যাকেটের উপরে যদি থাকে। তো দেখো আমরা এটা মান বের করার চেষ্টা করি। x এর মান কত হলো? 3 প্লাস z এর মান কত? 2, তার পাওয়ার কত? স্কয়ার। 3 আর 2 কত? 5, 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার মানে কত? 5 গুণ 5, অর্থাৎ 5 5 25। 25 লেফট হ্যান্ড সাইড কত হলো? 25। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি বন্ধুরা। RHS রাইট হ্যান্ড সাইড যদি আমাদের 25 বের হয় তাহলে আমরা ধরে নেব কি আমাদের অঙ্ক সঠিক হয়েছে। তো রাইট হ্যান্ড সাইডে রয়েছে x স্কয়ার প্লাস 2xz প্লাস z স্কয়ার। দেখো তো বন্ধুরা, এটা আমরা করতে পারি কিনা? x এর মান কত? 3, তার মাথার উপর স্কয়ার প্লাস 2। আগে বলেছিলাম এদের সাথে সম্পর্ক কি? 2xz এর সাথে সম্পর্ক কি? এদের সাথে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তা আমরা এরকম দশমিক দিয়ে গুণ বোঝাতে পারি। x এর মান 3 আর z এর মান হচ্ছে 2 প্লাস z এর মান 2, তার পাওয়ার হচ্ছে 2। দেখো বন্ধুরা, 3 3 কে 9, আর এখানে গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস এখানে 2 দুগুণে 4, 12 মানে কত? 21, 21 আর 4 25। দেখো তো বন্ধুরা, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে কিনা? অনেক মজার অঙ্ক। এই অঙ্কগুলো করতে অনেক ভালো লাগে বন্ধুরা। এখানে আরো দুটো অঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই আশা করি তোমরা বাসায় করবে, প্র্যাকটিস করবে। তো আমরা এখন কি লিখব? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো আশা করি বন্ধুরা তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং তোমরা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও, সরাসরি যদি মোবাইলে যোগাযোগ করতে চাও, যদি কোনো কিছু বুঝতে চাও, তাহলে তোমরা এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো আমার মোবাইল নম্বরটা আমি দিয়ে দিচ্ছি এখানে 01736700151। তোমরা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও তাহলে এই নম্বরে তোমরা ফোন দিবে 01736700151। যদি তোমরা এই নম্বরে ফোন করো, আমার ক্লাস দেখে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সরাসরি কল করলেও তোমরা আমার কাছ থেকে এই সমস্যাগুলো আরো ক্লিয়ারভাবে জানতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই অধ্যায়ের মান নির্ণয় এবং সরল তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা সবাই সুস্থ থাকবে এবং এই করোনাকালীন দুর্যোগের সময় তোমরা অবশ্যই বাসায় থাকবে, অতি প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না। আর যদি বের হও অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং 10 মিনিট পর পর সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। ধন্যবাদ সবাইকে।